হযরত উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তিনি বলেন নবীজি যখন কুরবানির ফজিলত এরকম আলোচনা করতেছিলেন সাহাবা কিরামদের সামনে, তখন এক সাহাবা উনি উঠে দাঁড়ালেন। উঠে দাঁড়ানোর পর বলছে, ইয়া রাসূলুল্লাহ লা আজিজু ইল্লা মানিহাতান, ইয়া রাসূলুল্লাহ আমার তো কুরবানি করার মতো কোনো সামর্থ্য নাই, আমাকে আল্লাহর এক বান্দা আমাকে একটা গাভী, আমাকে একটা উটনি আমাকে উপহার দিয়েছে, এই শর্তে যে এই উটনির দুধ তুমি পান করবা যতদিন পর্যন্ত এই উটনিটা দুধ দেবে, দুধ দেওয়া শেষ হয়ে গেলে উটনিটা আমার উটনি, তুমি আমাকে আবার ফেরত দিয়ে দিবা। সুতরাং ইয়া রাসূলুল্লাহ আপনি তো এই ফজিলতের বর্ণনা করলেন, আমার তো নিজের কোনো সামর্থ্য নাই, এই উটনিটা এই গাভীটা কি আমি কুরবানি দিতে পারবো? নবীজি বললেন ক্বালা লা, কখনো না। তুমি অন্যের গাভী তুমি কেন জবাই করবা? অন্যের গাভী তুমি কেন আল্লাহর রাস্তায় দিবা? তখন ওই সাহাবী বলছে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, অনেক কুরবানি করার সামর্থ্য ব্যক্তিরা তারা তো আল্লাহর এই হুকুমটা তারা পালন করতেছে, আর কুরবানি যারা দিবে, ওই যে পশুটার কুরবানি দিবে, ওই পশুটার গায়ে যত পশম আছে, ওই পশমের বিনিময়ে আমার আল্লাহ পাক তার আমলনামায় নেকি লিখে দিবে। তাহলে আমি তো এই নেকি থেকে আমি বঞ্চিত হয়ে যাব। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমার উপায়টা কি হবে? নবীজি বলছেন, ও আমার সাহাবীরে, যখন কিনা এই কুরবানির চাঁদ যখন দেখা দিবে, জিলহজ মাসের চাঁদ যখন দেখা দিবে 1 তারিখ থেকে 10 তারিখ পর্যন্ত তুমি এই হাদিসটা মেনে চলবা। চুল, নখ, দাড়ি এগুলি তুমি কাটবা না, এগুলি না কেটে ঈদের দিন কুরবানি দেওয়ার আগ পর্যন্ত তুমি এগুলি করবা না, কুরবানি দেওয়ার পরে তুমি এগুলি কাটবা। তুমি যদি এই আমলটা যদি তুমি করতে থাকো, এই আমলটা যদি তুমি করতে পারো, তাহলে যারা কুরবানি দিয়েছে ওই পশুর সম পরিমাণ সওয়াব পেয়েছে। আমি রাসূল বলে দিলাম, আমার সাহাবী, তোমার আমল নামায় আমার আল্লাহ পাক ওই পরিমাণ সওয়াব আমার আল্লাহ পাক লিখে দিবে।